যে কোনো জিনিসেরই অভ্যেস হয়ে গেলে সেটা না করলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এই একটা বছরে সকালবেলা উঠেই স্নান করাটা কেমন যেন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আরেকজন ঘুম থেকে উঠে আমার একটা বোনের এআই বয়ফ্রেন্ড বানাচ্ছে। আর আজকে সকালের চা ছিল দুজনের দু রকমের, মানে অল্প একটু দুধ ছিল তাই ওকে দুধ চা করে দিলাম, আর আমার তো ঠান্ডা লেগেছে তার জন্য লাল চা করেছি আদা দিয়ে। আর চা খেতে খেতে কিছু একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছিল। ওগুলো আমাদের সারাদিনই চলতেই থাকে। ওদিকে আমি তো ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে খাচ্ছি রুটি, আলু সোয়াবিনের তরকারি আর ছোলার ডাল। না না, এত সকাল সকাল এগুলো কিন্তু আমি করিনি, এগুলো সবই কালকের তরকারি আর ডালটা গরম করে নিয়েছিলাম। আমি সবই খাই, সব রকম খাওয়ারই অভ্যাস আমার আছে। ভাতটা তো হয়ে গেছে, এখন কিছু সবজি তরকারি করতে হবে, সেই জন্য ও যাবে বাজারে। আর বাইরে বৃষ্টি পড়ছে, সেই জন্য আমি আর যাব না। আর এই বৃষ্টিটা 7 দিন ধরে কি যে শুরু করেছে, এখনই রোদ্দুর তো এখনই বৃষ্টি। এখন শুধু জানালা দিয়েই বৃষ্টিটা দেখতে পাই। আগে কত বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতাম, সেই বড় মাটির উঠানে কাদা পার করে তারপরে ঘরে ঢুকতে হতো। সেসব সব কিছুই আমার জীবনে এখন অতীত। একটু আগেই ও বাজার করতে গেছিল, তখন বৃষ্টি পড়ছিল আর ও এখনো ফেরেইনি। আর তোমরা দেখো আকাশের অবস্থাটা, রোদ ঝলমল করছে। আর আজকে মঙ্গলবার, আমি এখন কিন্তু মঙ্গলবার করেও নিরামিষ খাই। তবে আমার বরের কাছে পরপর 2 দিন নিরামিষ খাওয়া মানে বিশাল একটা ব্যাপার, মানে ওর একটু অসুবিধাই হয়। কিন্তু ওই যে বললাম, অভ্যেস অভ্যেস করে নিতে পারলে কোনো জিনিসই অসুবিধা মনে হয় না। প্রথম প্রথম খেতে চাইতো না সত্যি কথা বলতে, কিন্তু এখন আর কিছুই বলে না, খেয়ে নেয়। আর আমি 2-3 দিন পূজাটা দিব না, সেই জন্য ও স্নান করে পূজা দিয়ে দিল। আর আমাকে একটা দিদি কমেন্ট করেছিল যে কিছু পেতে বসে তারপরে পূজা দিতে হয়, তো সেই জন্য আজকে ওই কাপড়টা পেতে দিয়েছি। আমি রোজ আসন পেতেই বাড়িতে পূজা দিই, কিন্তু ভাড়া বাড়িতে এসে সবকিছু অ্যারেঞ্জ করতে একটু সময় লাগছে।